এইচএসসি পরীক্ষা 2026-এর আগামী শনিবার 11 জুলাইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাও স্থগিত হতে পারে, সেই সম্ভাবনাটাও দেখা দিয়েছে। আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট পরিস্থিতি কি রয়েছে সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিব। চলো শুরু করা যাক। শুরুতে একটা নোটিশ তোমাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দিয়েছে এবং এটা আজকে 9 জুলাই দিয়েছে। বলছে যে পূর্বাভাস তারা দিয়েছে যে প্রথম দিনে কোন কোন জায়গাতে ভারী বর্ষণ হতে পারে সে বিষয়টা উল্লেখ করেছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা এখানে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ 10 তারিখে কি হবে, 10 তারিখে সকাল 9টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও তৃতীয় দিনে কি হবে, চতুর্থ দিনে কি হবে, পঞ্চম দিনে কি হবে, এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে। মোটামুটি এই হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ পাওয়া আপডেট। এখন তোমাদের পরীক্ষার বিষয়ে কি আপডেট রয়েছে সেই বিষয়টা চলো জেনে নেওয়া যাক। পরীক্ষার বিষয়ে সংবাদ মাধ্যমগুলোতে নিউজ হয়েছে, এমন একটা নিউজ শেয়ার করছি। নিউজটি শিরোনাম এরকম: তলিয়েছে বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ পড়াশোনাও। এইচএসসি নিয়ে কি ভাবছে কর্তৃপক্ষ, বিস্তারিত অংশে রয়েছে কি। চলমান বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম, সিলেট সহ দেশের অন্তত 4 বিভাগে অনেক জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম সহ বিভাগের কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোর বিশাল অংশ পানির নিচে। এতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল। এসব এলাকার পরিস্থিতি আরও অবনতি হয় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও সংশয় তৈরি হয়েছে। জানা গেছে ভারী বৃষ্টি ও পানির কারণে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ স্থাপনায় পানিতে তলিয়ে গেছে। অনেকের আশ্রয় নিয়েছে সাইক্লোন সেন্টারে। এই অবস্থায় অনেক শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থীরাও পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে পরীক্ষা হলে অনেকে অংশ নিতে পারবে না, তা নিয়ে সংশয়ে আছে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা খারাপ হলে ফলাফলের প্রভাব পড়বে বলে উৎকণ্ঠায় আছেন তারা। তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে করছি এবং শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবারের দুপুরের মধ্যেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন যে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই বিষয়ে তাদের উপর নির্ভর করছে, তারা স্থানীয় পরিস্থিতির যে তথ্য জানাবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের স্বার্থে আমরা আগেভাগেই সিদ্ধান্ত নেব যাতে তারা সার্বিকভাবে সময় পান। সো আগামী শনিবারের পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত হবে কিনা এইচএসসি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তিনি বলেছেন যে যদি স্থগিত হয় তাহলে আগামী শুক্রবার দুপুরেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ পরিস্থিতি। আসলে বন্যা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। তাছাড়া তোমাদেরকে নোটিশ দেখালাম যে আজকে 9 তারিখে বেশ অনেকটা জায়গাতেই ভারী বৃষ্টি হবে। তাছাড়া আগামী 10 তারিখেও বৃষ্টি হবে, 11 তারিখেও হবে, এভাবে কিন্তু চলতে থাকবে। সো এই পরিস্থিতিতে আসলে শুধু চট্টগ্রাম বোর্ড না, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হয়ে যাবে, মানে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী শনিবারটা স্থগিত হয়ে যাবে এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতেও বেশ কয়েকটা বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে। যেমন সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে। তারপর আরও যেগুলো নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা না নেওয়া হতে পারে, সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো এই ছিল সর্বশেষ আপডেট। দেখা যাচ্ছে আজকে কি পরিস্থিতি তৈরি হয়। আজকে যদি বন্যা পরিস্থিতির খুবই অবনতি হয়, বৈরী আবহাওয়াটা আবার এরকমই থাকে, তাহলে তো পরীক্ষা স্থগিত হবে। তবে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হয়ে যাবে, এটা 100% কনফার্ম। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।